আদার্স সবকিছু যেমন দরকার তার সাথে সাথে একটা দিন ডেফিনেটলি আমাদের ফাস্টিং দরকার। You know just what you do to me. হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপিকা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নতুন দিনে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড পজিটিভ আছো। আজ শিবরাত্রি, আজকে ফাস্টিং থাকবো এবং ডেফিনেটলি কিন্তু ওয়ার্কআউট করবো এবং যা যা কাজ সেগুলো করবো। আজকের পুরো ব্লগটা দেখলে তোমরা জানতে পারবে খাওয়া দাওয়া, ওয়ার্কআউট, আদার্স সবকিছু যেমন দরকার তার সাথে সাথে একটা দিন ডেফিনেটলি আমাদের ফাস্টিং দরকার। আর ফাস্টিংয়ের মাধ্যমে প্রচুর ইমপ্রুভমেন্ট হয়, তাই একটা দিন অবশ্যই করে কিন্তু ফাস্টিং দরকার আছে। আর আজকের পুরো ব্লগটা দেখলে সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। তোমাদের কাছে আর একটাই রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা তুমি আমার ভিউয়ার্স হয়ে থাকে, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো। অন্তত আজকের দিনে 50টা লাইকের তোমাদের কাছে টার্গেট দিই। অলরাইট, চলো শুরু করি আজকের ব্লগ। ওয়েলকাম টু মাই 21 ডেজ জার্নি ডে 7। আজকে যে টপিক নিয়ে কথা বলবো খুব জনপ্রিয় টপিক, সেটা হলো ফাস্টিং বা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং। হ্যাঁ, তোমরা সবাই শুনে থাকবে এই প্রসেসে ওয়েট লস খুব তাড়াতাড়ি হয়। আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদের বলবো, তাই জন্য ভালোভাবে ভিডিওটা দেখতে হবে। এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এর 3টে প্রসেস থাকে, 14 ঘন্টা, 16 ঘন্টা বা 18 ঘন্টা। আরো একটা হলো, সেটা হলো 24 ঘন্টা। সেটার কথা আমি বলছি ডিটেলসে পরে। 16 ঘন্টা যদি ফাস্টিং করো তোমরা, সেটা অনেকটাই যথেষ্ট। কিভাবে সাহায্য করে? ওয়েট লস সাহায্য করে, ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে, ডিজিজ ট্রিটমেন্টে সাহায্য করে। এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং থাকাকালীন খুব ভালোভাবে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, খাওয়া দাওয়ার শিডিউল। আর একটা হলো খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ঘুম। আমরা অনেকেই শুনেছি ইমিউনিটি বুস্ট হয় মেটাবলিজম রেটের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, কথাটা একদম ঠিক। সায়েন্স বলছে আমাদের প্রপার টাইমিং ঘুমাতে হবে। আমরা যদি তাড়াতাড়ি আমাদের ডিনারটা কমপ্লিট করি, এই ধরো 7:30 8টার মধ্যে, এরকম টাইমের মধ্যে কমপ্লিট করতে পারি, দেন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারি, তাহলে আমাদের ইমিউনিটি বুস্ট আপটা খুব ভালো হবে। তাহলে পরের দিন সকাল 10টা বা 11টা থেকে কিন্তু আমরা আবার পরের দিনের খাবারটা খেতে পারি। তাহলে 16 ঘন্টা কিন্তু এখানে আমরা ফাস্টিং থাকতে পারবো। সেখানে আমাদের মেটাবলিজমটা খুব ভালো হবে, ইমিউনিটি বুস্টটাও ভালো হবে। বাট মোস্ট ইম্পর্টেন্ট আজকের যেটা হলো, আজকের এখানে আমি 24 ঘন্টা ফাস্টিং আছে। যেহেতু আজকে শিবরাত্রি, আগের দিন রাত্রিবেলা আমি 7টায় খেয়ে নিয়েছি, দেন আজকের পুজো সমস্ত কমপ্লিট হওয়ার পরে রাত্রিবেলা 8টার সময় খাবো। বিকালে একটু বেরিয়েছিলাম বাড়ির কাছাকাছি, এই জায়গাটা খুব সুন্দর। দেন এসে পুজোর জোগাড় করে নিয়ে পুজোয় বসে গিয়েছি। আশা করছি তোমরা প্রত্যেকে পুজো করেছো শিব চতুর্দশী। এখন যারা ভিডিওটা দেখছো, যদি পুজো করে থাকো একটা অন্তত কমেন্ট করে জানিও কারা কারা শিব চতুর্দশীর পুজো করেছো। হরে হরে মহাদেব। আমরা আমাদের লাইফে যখন যেটা করতে চাইছি, যদি সেটা একটু বুঝে বুঝে মেনটেন করে করতে পারি, সব দিনগুলো কিন্তু সমান করে আমরা পালন করতে পারবো, কোনো রকম সমস্যা হবে না। আমি শিব পুজো করে এসে আমার ঘরে যে ঠাকুর থাকে কৃষ্ণ ঠাকুর, সেখানে পুজো দিয়ে নিচ্ছি। পুজো করার পর আজকের খাবার খাবো আমি 2 রকমের, সাবু মাখা, কিছু ফল দিয়ে, আর গুড়ের জলের শরবত। 21 ডেজ জার্নির মধ্যে শিবরাত্রি পড়েছে, তাই আমি এই ফাস্টিংটা অবশ্যই রেখেছি আমার এই জার্নিতে। আমি যতটুকু জানি উপোসের দিনগুলো উপোস করে সংযম থাকতে হয় আমাদের। খাবার অল্প পরিমাণে খেতে হয়, অনেক রকমের খাবার না খাওয়াই ভালো। আর যদি আমি ভুল বলে থাকি এই কথাগুলো
ক্ষমা করে দিও। আর সঠিক যদি তোমরা কেউ জেনে থাকো সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও। তোমরা তোমাদের পছন্দ মতো খাবার খাবে, তবে জলের পরিমাণটা যেন সঠিক থাকে। আর ভালোভাবে অবশ্যই ঘুমাতে হবে। নিজেরা নিজেদের লাইফে অ্যাপ্লাই করো, দেখবে কত ভালো বেনিফিট পাওয়া যায়। মাসে একবার বা 15 দিনে এইভাবে অল্প খাবার খেয়ে খুব ভালো ওয়েট লসও হবে, ইমিউনিটি বুস্ট আপ হবে। আজকের ব্লগটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।